বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহের একবারে শেষ পড়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। তো আমরা আজকের পড়ার মাধ্যমে আমরা তাসবিহের নিয়ম কানুন থেকে আমরা বিদায় নিব, অর্থাৎ আমরা মোটামুটি সমস্ত নিয়ম কানুন গুলো আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে নুন গুন্নাটাকে আমি তিন ভাগে ভাগ করে দিব। তার মধ্যে একটা হলো হরকতের বামে নুন ও মিমে তাসদিদ, গুন্না করা ওয়াজিব। দ্বিতীয় আরেকটা ভাগ হলো এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8 হরফ থাকে তখন আমরা গুন্না করব না, আর বাকি সবসময় গুন্না করব। আজকে আমাদের যে পড়া আজকে আমাদের যে পড়া এটা খুব ভালো করে খেয়াল করি যে আমাদের এই মিম সাকিন, মনে রাখবেন মিম সাকিন। মিম সাকিন কাকে বলে? যে মিমের উপরে জজম থাকে, হ্যাঁ, তাকে মিম সাকিন বলা হয়। তো এই মিম সাকিনের পরে কি আসলে আমাদেরকে গুণা করতে হবে সেটা এখনই আপনাদের। আল্লাহু আকবার। তাহলে এই যে মিম সাকিন, এই মিম সাকিনটা গুণা হয়, হ্যাঁ, কখন? এটা হলো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছিলাম যে দুনিয়ার মধ্যে আমাদেরকে নিঃস্বার্থে কে ভালোবাসে? স্বার্থবিহীন, কোনো স্বার্থ নাই। যেমন আমাদেরকে পিতা মাতা আমাদেরকে কোনো স্বার্থবিহীন আমাদেরকে বড় করছে। আমরা ওই সময় একবারে বিছানাতে শোয়া ছিলাম, এর পরবর্তী আমাদেরকে লালন পালন করছে। তো এই নিঃস্বার্থে মানুষকে ভালোবাসা হলো মা বাবা। তো এই মা বাবা আমাদের মনে রাখলেই এই গুণটা আমাদের পড়া হয়ে গেছে। এই মা বাবা মনে রাখলে হয়েছে। তো মাতে মিম, তো মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে, এরপরে বা লিখতে কি বা মিম সাকিনের পরে যদি আরেকটা মিম মা অথবা বাবার বা, হ্যাঁ, তাহলে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তখন শুধু আমরা গুণনা করবো, আর বাকি কখনো গুণনা করব না। সহজ কথা না? মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে অথবা বা আসে, এই দুইটা এই দুইটা হরফ আসলে শুধু আমরা গুণনা করবো, আর বাকি কখনো গুণনা করব না। তাহলে গুণনার আমরা তৃতীয় প্রকারও পড়ে ফেললাম এক টানে, হ্যাঁ। তাহলে মিম সাকিনের পর আমরা কি মনে রাখবো? শুধু মা বাবা মনে রাখবো, মিম সাকিনের পরে মা বাবা আসছে কিনা, হ্যাঁ। আচ্ছা। তো এখানের মধ্যে এখানের মধ্যে ওই এখানের মধ্যে এই একটা এখানের মধ্যেও কয়েকটা নাম, যেমন মিম সাকিনের পরে যদি, হ্যাঁ, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে তখন এটাকে, তো জজমের পরে এখানে একটা তাসদিদ হয়, তো এই জন্য এটাকে বলা হয় মিম সাকিনের ইদগাম। আর যদি মিম সাকিনের পরে মিম না আসে, যদি বা আসে, তখন এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা বলে। আর যদি মিম সাকিনের পরে বা মিম কোনোটা আসলো না, তখন ওই মিম সাকিন যেমন আছে তেমন পড়তে হয় না, স্পষ্ট করে পড়তে হয়, হ্যাঁ। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, এজন্য এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার। আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ মিম সাকিনের পরে বা মিম আসলে আমরা গুণা করব, বাকি কখনো আমরা গুণা করব না মিম সাকিনকে। তো আসি মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফাটা আমরা প্রথমত পড়ি। মিম সাকিনের পরে যদি বা আসে এটাকে বলে মিম সাকিনের ইকফা। যেমন কপ মিম পেশ কুম, গুণা ওই যে বা আসার কারণে, বা বাবা, কুম বিইذনিল্লাহ, কালবুহুম, হুম, গুণা করতেছি কেন? বা আসছে মিম সাকিনে পরে। বাসিতুন, ফাবাশশির হুম, মিম সাকিনে পরে বা আসছে, বিআযাবিন, ইন্না রব্বাহুম, হুম গুণা হবে, মিম সাকিনে পরে বা আসছে, বিহিম, আম বিহি জিন্নাতুন, আম গুণা হয়েছে কি, মিম সাকিনের পরে বা আসছে, রব্বু হুম, একটু ধরে রাখলে গুণা হয়ে যাবে, মিম সাকিনের পরে বা আসছে এজন্য গুণা হয়েছে, বি ইমানিহিম। এবার হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, এর উদাহরণ, এটাও গুণা হবে, অর্থাৎ মা, মিম সেকেন্ড পরে মা যদি আসে, যেমন ওয়াহুম মুহতাদুনা। তো মিম সেকেন্ডের পরে যে মিমটা আসে এটার মধ্যে তাসদিদ যেহেতু হয়, এটা এজন্য যেহেতু মিলে পড়তে হয় এজন্য এটাকে বলা হয় মিম সেকেন্ডের ইদগাম। আর এখানে আমাদের মিমে নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব, এটা তো আমরা জানি। তো এই মিমটা আসলে এই মিমের উপরে তাসদিদ হয়, তো গুণনাও ওয়াজিব হয়ে যায়। তো এখানে দুইটা গুণনা আর কি, একটা হলো মিম সেকেন্ডের গুণনা আর একটা হলো ওয়াজিব গুণনা। আচ্ছা। আলাইহিম মুসাদাতিন, মিম সেকেন্ডের পরে মিম আসছে, আলাইহিম মাসজিদান, মিম সেকেন্ডের পরে মিম, হ্যাঁ। লাহুম মাওয়াইদাতুন, হ্যাঁ, মিম সেকেন্ডের পরে মিম।
লাহুম মা কানু ইন্নাহুম মাবউসুনা। মিম সাকিনের পরে মিম আসছে। এবার হলো মিম সাকিনের পরে বা মিম কোনোটাই আসবে না, গুণ্য হবে না। এর উদাহরণ লাম ইয়ালিদ, মিম সাকিনের পরে মা বাবার কোনো হরফ আসে নাই, মাও আসে নাই, বাবাও আসে নাই। হ্যাঁ, মিম সাকিনের পরে মিমও আসে নাই, বাও আসে নাই। লাকুম দীনুকুম, মা বাবার কথা বলছি কেন, এই গুণাটা মনে রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা। বিহিম রব্বুহুম, দেখছেন গুণা করতেছি না মিম সাকিনকে। ইন্নাহুম, হুম গুণা করি নাই, হুম আসাউনি। লাহুম ফিহা ফালাহুম আজরুন ফালাম তাজিদু বিআন্নাহুম কওমুন। তাহলে আমাদের একটুকে পড়া, মিম সাকিনের পরে আমরা বা মিম আসলে গুণনা করব, আর বাকি অন্য সময় আমরা গুণনা করব না। তো সহজ কথা, মিম সাকিনের পরে মা বাবা মনে রাখবো আমরা, এই হরফগুলো আসলে আমরা গুণনা করব। আল্লাহু আকবার। আশা করি সবার বুঝে আসছে। তো আমাদের একটু পর্যন্ত থাকুক আজকের পড়া।